ইউজ করতে পারবেন। চলেন আমরা আজকে ভিডিওর মাধ্যমে শিখবো। আমরা অনেকে ভাবি আমি ইংলিশে কথাই বলতে পারবো না। আসলে ইংলিশ যদি আপনি ট্রাই করেন, আপনি একবার বলতে ট্রাই করেন, শুধু দেখবেন আপনি অনার্গল বলে ইংলিশ বলতে পারবেন। কারণ হচ্ছে এটা আপনাকে দুর্বলতা কাজ করে, সেজন্য আপনি ইংলিশ বলতে পারেন না। আপনি যে কোনো টপিক নিয়ে আপনি আলোচনা করতে পারেন বা কথা বলতে পারেন, আপনার বন্ধুর সাথে কথা বলতে পারেন, পড়ানোদের সাথে কথা বলতে পারেন, যে কোনো কিছু আপনি কোশ্চেন করতে পারেন, স্পোকেন ইংলিশ। সো আপনি কোথা থেকে শুরু করবেন? আসলে এটা হচ্ছে আমাদের মেন থিং। অনেকে এরকম কোশ্চেন করা হয় যে ভাই আমি কিভাবে শুরু করব, ইংলিশ কি নিয়ে শুরু করব, আমি খুঁজে পাচ্ছি না। আসলে আমি বলবো আপনি যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করেন, নো প্রবলেম। সো আজকে কমন হচ্ছে উড লাইক টু ইউজ। আমরা কিভাবে উড লাইক টু ইউজ ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, সেটা হচ্ছে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি মাত্র 1 মিনিট আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। সো স্টার্ট। সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস প্রেজেন্ট ফর্ম। ভার্ব প্রেজেন্ট ফর্ম আপনাকে মাথা রাখতে হবে কিভাবে আপনি এটাকে ইউজ করবেন। সাবজেক্ট প্লাস উড লাইক টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম। সো আমি যদি বলি আমি স্কুলে যেতে চাই, আই উড লাইক টু গো টু স্কুল। আমি রান্না করতে চাই, আই উড লাইক টু কুক। আমি সকালে দৌড়াতে চাই, আই উড লাইক টু রান ইন দ্য মর্নিং। ও আমি কাজটা শুরু করতে চাই, আই উড লাইক টু স্টার্ট দ্য ওয়ার্ক। আমি গরিবদেরকে সাহায্য করতে চাই, আই উড লাইক টু হেল্প দ্য পুয়ার। যখন আপনি কোনো কিছু চাওয়া অর্থে ব্যবহৃত হবে উড লাইক টু। আসলে এটা একদম ফানি মতন সহজ। যদি আপনি একবার বলতে পারেন, একবার ট্রাই করেন, বসে বসে বাসায় বসে বা আপনি যে কোনো জায়গায় বসে ভিডিওটি দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনি উড লাইক টু আর কখনো বলবেন না। যখনই আপনি কাউকে নাবোধক অর্থে ব্যবহৃত হবে, নাবোধক অর্থে ব্যবহৃত হবে সাবজেক্ট প্লাস উড নট প্লাস লাইক টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো যখন আমি কোনো কিছু আমি যদি বলি আমি কোনো কিছু চাই না, এমন অর্থে তুমি কি এটা চাও না, এমন অর্থে ব্যবহৃত হবে আমি এটা চাই না, আমি এমন অর্থে ব্যবহৃত হবে উড লাইক টু। আমি ভিডিও তৈরি করতে চাই না, আই উড নট লাইক টু মেক এ ভিডিও। আমি কাজটি করতে চাই না, আই উড নট লাইক টু